নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। প্রচারের প্রথম দিনই ধাক্কা। শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিলেও রাতেই ফের তৃণমূল কংগ্রেসে ফিরলেন বয়ালের বেশ কয়েকজন বিজেপি সদস্য। দলের কর্মীরা ফিরে আসাতে বিজেপিকেই খোঁচা পবিত্র করেন। কয়েক ঘন্টা ব্যবধানের এই ঘর ওয়াপসিতে অস্বস্তিতে গেরুয়া শিবির। দেখুন। রবিবার সকালে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ। সকলের কল্যাণ, সকলের উপকার, সুশাসনের জন্য তারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরছেন। কয়েক ঘন্টা কাটতে না কাটতেই ভোল বদল। রাতেই ফের তৃণমূলে ফিরলেন নন্দীগ্রামের বয়াল ১ নম্বর পঞ্চায়েতের বিজেপিতে যোগদানকারী নেতারা। শুভেন্দুর প্রচারের প্রথম দিনই নন্দীগ্রামে ধাক্কা বিজেপি শিবিরে। রবিবার ঢাকঢোল করতাল বাজিয়ে নন্দীগ্রামে প্রচারে বেরোন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে শুভেন্দুর হাত দিয়ে বিজেপিতে যোগ দেন বয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েকজন তৃণমূল কর্মী। বিজেপির পতাকা হাতে নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূলে ফিরে আসেন বয়ালের শেখ মহিদুল ইসলাম, শেখ আসাদুল ইসলাম, শেখ জাহাঙ্গীর, শেখ জানি আলম, শেখ সৈদুল খান। ভুল বুঝিয়ে ফুসলিয়ে তাদের বিজেপিতে যোগ দেওয়ানো হয়েছিল বলে অভিযোগ ঘর ওয়াপসি হওয়া তৃণমূল কর্মীদের। আমাদেরই পাড়ার একজন ছেলে এসে বললো, চলো এখানে একটা কাজে বসে, তোমাদেরকে একটা মজুরি দেওয়া হবে। চলো আমরা তাহলে যাই কাজে। তারপর নিয়ে যে দেখলাম না এইভাবে বিজেপির অফিসে তুলে দিয়ে আমাদেরকে এই কাণ্ড করালো। বিকালে এসে আমরা জানালাম আমাদের মচিকে যে এইভাবে আমরা জানিনি, আমাদের চলে গেছে লিগে। হ্যাঁ, বাস আর কিছু না, আমাদের কিছু পয়সা করিয়ে জানে কিছু না, ওই টিফিনটা করিয়েছে বাস। কর্মীরা ঘরে ফিরতেই বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। একজন মানুষকেও উনি নিয়ে যেতে পারবে না। সাধারণ মানুষ পুরো আমার সঙ্গেই আছে এবং আমার দলের সঙ্গেই আছে। উনি এখন দিশাহারা হয়ে এইরকম জোর জবরদস্তি করে নিয়ে যাচ্ছে। নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূল বাজি ধরেছে তারই এক সময়ের ছায়াসঙ্গী পবিত্র করের উপর। ভোট যত এগিয়ে আসছে নন্দীগ্রামে ততই দলবদলের হিড়িক দেখা যাচ্ছে। কিন্তু প্রচারের প্রথম দিনই দলে যোগ দিয়েও তৃণমূলে ফিরে যাওয়াটা নিঃসন্দেহে বিজেপিকে অস্বস্তিতে ফেলছে। কলকাতা টিভি। এই নিয়ে আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক চলবে। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে সুদীপ দাস, আপনাকে স্বাগত। রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাপ্পাদিত্য গর্গ। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি সুদীপ আপনার কাছেই আসবো, যে কি হচ্ছে নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারী তিনি জয়েন করালেন সকালে বেশ কয়েকজন কর্মীকে, রাত পেরোতে না পেরোতেই বা রাত ২৪ ঘন্টা কাটতে না কাটতেই রাতের মধ্যেই তারা আবার তৃণমূলে ফিরে গেল। দেখুন, আপনাদের মনে করিয়ে দিতে চাই, তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী পবিত্র কর, যিনি প্রথম দিন প্রার্থী হওয়ার পরে নন্দীগ্রাম 1 ব্লক কার্যালয়ে এসে উনি লালটু মুনিয়ান নামে একজন বিজেপির কার্যকর্তা এবং আরো বেশ কিছু জনকে উনি জয়েন করিয়েছিলেন। তার কয়েক ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারীর হাত ধরে তারা আবার দলে ফিরে এসেছেন। তারা দলে ফিরে এসে বলেছেন তাদেরকে বিভিন্ন রকম ভুল প্রলোভন দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন রকম আইনি কেসে ঝুলিয়ে দেওয়ার একটা অভিযোগ তারা করছে। তো সেই জায়গা থেকে আজকে নন্দীগ্রামের মাটিতে তৃণমূল কংগ্রেস নিজেরা নিজেদের অস্তিত্ব হারিয়ে ২০২১ সালের পর এরা যেভাবে নিজেদের সংগঠন হারিয়েছে, সেই জায়গা থেকে এরা পুনরুদ্ধার করার জন্য এরকম ভাবে একটা জাল বেছাচ্ছে, সেই জালে নিজেরাই জড়িয়ে যাচ্ছে। বাপ্পাদিত্য, যেটা সুদীপ বলছেন যে আপনারা জাল বেজাচ্ছেন, নন্দীগ্রামকে পুনরুদ্ধার করতে গিয়ে নিজেরাই জালে জড়িয়ে যাচ্ছে। যে লালটু মুনিয়ানের কথা বললেন উনি, সে লালটু মুনিয়ানকে প্রলোভন দেখিয়ে গলায় উত্তরীয় পরানো হয়েছে। যখন উত্তরীয় পরানো হয় তাদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। জয়েনিং করানোর পর লালটু মুনিয়ান সহ দুজন আমার সঙ্গে পার্সোনালি দেখা করে গেছে এবং আমার সঙ্গে যে কথা বলেছে সে কল রেকর্ডিংটাও আমার কাছে আছে। যদি
ও যে চ্যালেঞ্জ বাপ্পাদিত্য করে বাবুকে আমি চ্যালেঞ্জ করব কল বাই 12 কলকে ঘন্টার ফাঁস মধ্যে করার কল জন্য, করে এবং সমাজ ওনার মাধ্যমে যদি নিয়ে আসতে ক্ষমতা পারে। থাকে উনি লালটু মুনিয়ানকে আরো একবার তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে দেখান, ওর যদি সৎসাহস থাকে। বাপ্পাদিত্য যে আমি তো লালটুকে কি বললাম, আবারও লালটু তৃণমূলে জয়েন মুনিয়ানের করাবেন? হচ্ছে কল রেকর্ডিং আমার কাছে আছে। আমি বলছি শুভেন্দু দেখুন, অধিকারী এরকম ভাবে মমতা মিথ্যে বন্দ্যোপাধ্যায়ের আঁচলে হৃষ্টপুষ্ট বলিয়ে আমাদের বলিষ্ঠ কোনো লাভ হয়ে নেই। তৃণমূল যেভাবে কংগ্রেসকে মমতা বলবো, বন্দ্যোপাধ্যায়কে এরা ছুরি লালটু মেরেছে, আচ্ছা, আচ্ছা, সুদীপ, সুদীপ, আপনারা আপনাকে যোগদান বলতে দিচ্ছি, করবেন। সুবিধা ওনাকে বলতে দিন, আমি আসবো চারপাশে আপনার যা কাছে সুদীপ। ঘুরছে, তারাই কিন্তু পেছন থেকে ছুরিটা মারবে। অপেক্ষা করুন, কারণ এই লড়াইটা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উন্নয়নের লড়াই। আমরা নন্দীগ্রামে যে সংস্কৃতি এতদিন ধরে যে পরম্পরা আমরা বজায় রেখে চলেছি, মানুষ জানে ওই 21 যে সালের নন্দীগ্রামের 2 নামে সংস্কৃতি 23 নামে কি? নন্দীগ্রামের আমি একজন মাটিতে নিজে সনাতনী নন্দীগ্রামের মানুষ বেশ, দেখেছে। বুঝেছি বাপ্পাদিত্য, আমার বুঝতে মা, পেরেছি। সুদীপের কাছে যাবো। আমার সুদীপ, যখন 21 আর সন্ধ্যাবেলায় 26-এর লড়াইটা প্রদীপ নিশ্চয়ই জ্বালায়, এক নয়, এটা আপনি অনুধাবন আমার- করতে পারছেন, কারণ 21-এ শুভেন্দু অধিকারী দুটি কেন্দ্রে প্রার্থী হননি। 21-এ শুধুমাত্র নন্দীগ্রামে প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী, এবং 26-এ শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ পবিত্রকর তিনি আবারও তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন। একে একে বিজেপিতে জয়েন করেও অনেকে তৃণমূল চলে যাচ্ছেন। এই বয়াল 1 নম্বরের যেখানে পবিত্রকরের স্ত্রী পঞ্চায়েত সদস্য ছিলেন, তিনিও চলে গিয়েছেন। শেখ মইদুল ইসলাম, শেখ আসাদুল ইসলাম, শেখ জাহাঙ্গীর, এরা সবাই বিজেপিতে যোগদান করে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছে। কোথাও গিয়ে কি এই যে শুভেন্দু অধিকারীর গড়, এই মিথ কি ভাঙছে? দেখুন, একদম নয়। আমরা শুভেন্দু অধিকারী পায়ের তলার মাটি সরে গেছে। বাপ্পাদিত্য ওনাকে বলতে দিন, বাপ্পাদিত্য ওনাকে বলতে দিন, আমি আসবো আপনার কাছে। পঞ্চায়েতের মেম্বারকে এরা Please, একটা বাপ্পাদিত্য, পঞ্চায়েতের মেম্বারকে ওনাকে বলতে দিন। প্রার্থী করেছে, এটা খুব তাই নয়। হাস্যকর। বাপ্পাদিত্য, দেখুন, please। এদের স্বভাবটাই, তৃণমূল কংগ্রেসের স্বভাবই এরকম। নন্দীগ্রামের মাটিতে একজন পঞ্চায়েত মেম্বারকে শুভেন্দু অধিকারীর মতন একজন হেভিওয়েট, যিনি রাজ্যের গ্রামে গঞ্জে শহরে সমস্ত জায়গায় মানুষের মন জিতে নিয়েছেন, তার মতন একজন প্রার্থীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে একজন পঞ্চায়েত মেম্বারকে। তো আমরা সেই দিনই আমরা ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মাটিতে জিতে গেছেন। এটা পঞ্চায়েত মেম্বার কি পঞ্চায়েত মেম্বার নয়, এটা দিয়ে কখনো বিচার হয় কিনা, হয় নাকি যে তিনি প্রার্থী হবেন কি হবেন না? অনেকেই তো প্রার্থী হচ্ছেন আপনার দলে, যারা কোনো এই প্রশাসনিক জায়গাতেই নেই, পঞ্চায়েত তো দূর, তাহলে কি তারা প্রার্থী হওয়ার যোগ্য নয়? তাহলে কি তারা প্রার্থী হওয়ার যোগ্য নয়? এইভাবে বিচার হয় কি নাকি পঞ্চায়েত সদস্য আর কেউ বিরোধী দলের নেতা? না না সুদীপ, সুদীপ, এই যুক্তিটা মানতে পারলাম না সুদীপ। এই যুক্তি আমার মনে হয় না দর্শকরাও মানতে পারবেন। নন্দীগ্রামে ভূমিপুত্র পবিত্রকর, এই নন্দীগ্রামের মাটিতে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কবর হবে। শুধু একটা কথা বলে রাখি, একজন সুদীপ প্লিজ এবার একটু থামতে হবে, বাপ্পাদিত্যকে বলতে দিন। শুভেন্দু অধিকারীর বিশ্বাসঘাতকতার জিপ নন্দীগ্রামের মানুষ ছুড়ে নেবে, শুধু সময় অপেক্ষা। নন্দীগ্রামে 2021 সালে 2রা মে হিন্দুদের উপর অত্যাচার করেছে। দেবব্রত মাইতির মতো একজন সাধারণ হিন্দুকে হত্যা করেছে। গণতান্ত্রিক হাত দিয়ে শুভেন্দু অধিকারী। আচ্ছা সুদীপ প্লিজ, সুদীপ প্লিজ, আমি আপনাকে বলতে দিচ্ছি, প্লিজ ওনাকে বলতে দিন, আমি আসবো, আবারও আসবো সুদীপ আপনার কাছে। বাপ্পাদিত্য, আমার বক্তব্য, বাপ্পাদিত্য প্লিজ, বাপ্পাদিত্য প্রশ্ন শুনুন, বাপ্পাদিত্য প্রশ্ন শুনুন। আমার বক্তব্য যে তৃণমূল কংগ্রেস শাসক দল, তৃণমূল কংগ্রেস শাসক দল, বাপ্পাদিত্য প্রশ্ন নিতে হবে, বাপ্পাদিত্য প্রশ্ন নিতে হবে। তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, তো এখানে এবং আপনারাও আশা করছেন যে আবারও ফিরে আসবেন, নির্দ্বিধায় ফিরে আসবেন, মানুষের সমর্থন আপনাদের দিকেই রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি থেকে লোকজনকে আনতে হচ্ছে কেন, বা বিজেপি থেকে আবারও কাউকে নিয়ে এসে প্রার্থী করতে হলো কেন? বাপ্পাদিত্য প্রশ্ন শুনতে পেলেন? নির্বাচনে 294টা বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর জোড়াফুল প্রতীক, এই আদর্শ রূপে দাঁড়িয়ে আমরা যারা কর্মী সমর্থক আমরা লড়াই করি। হ্যাঁ হ্যাঁ বলুন বাপ্পাদিত্য, বলুন। আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার। এখন শুভেন্দু অধিকারী যার কাঁধে উনি উত্তোলন করেছিলেন, আজকে সেই পবিত্র অর্থাৎ শুভেন্দু অধিকারী চেয়ারের দুটো পা খসে পড়ে গেছে, চেয়ার টলমল করছে।
খুব তাড়াতাড়ি ভূপতিত হবে না এবং বাপাদিত্য, নন্দীগ্রামের সুদীপ মাটিতে সুদীপ বলছেন রাজনৈতিক কবর যে হবে। শুভেন্দু নন্দীগ্রামের অধিকারী মানুষ শুভেন্দু সেই প্রহার অধিকারী করছে। বিরোধী কারণ দলনেতা, নন্দীগ্রামের রাজ্যের সংস্কৃতি এ নষ্ট প্রান্ত হয়েছে। থেকে ও প্রান্তে নন্দীগ্রামের করে বেড়ান, সংস্কৃতি তাদের কি? কথায় জনপ্রিয় যখন- নেতা না, এহেন না, শুনতে জনপ্রিয় হবে। নেতাকে হারানোর না, জন্য নন্দীগ্রামের পবিত্রকর। সংস্কৃতি আপনাকে জানতে হবে। নন্দীগ্রামের সংস্কৃতি আপনাকে দেখুন, জানতে শুভেন্দু হবে। অধিকারীকে খ্রিস্টীয় হারাতে বুঝতে তৃণমূল হবে। কংগ্রেসকে লাগবে না। তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে দেবে। না, না, সুদীপ, বাপাদিত্য আপনার বাবু, প্রশ্নটাই তো ওনাকে করেছি, শুভেন্দু শুনুন উনি কি তৃণমূল বলছেন। কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে উড়ে দেবে। গেছে। ভারতীয় জনতা গত পার্টি এক সপ্তাহ ধরে গত এক সপ্তাহে 4 দিন নন্দীগ্রামে এসছে। দেখুন, যিনি 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই 5 বছরে নন্দীগ্রামের মাটিতে সমস্ত অঞ্চলে সমস্ত গ্রামে যিনি বিচরণ করছে, সাধারণ মানুষের যিনি সুখ দুঃখে থাকে, তিনাকে আর প্রার্থী হয়ে এই নন্দীগ্রামের মাটিতে প্রচার করতে হবে না। কিন্তু তৃণমূল একটা কংগ্রেস এমন সুদীপ, একজনকে শুনে প্রার্থী রাখুন। সুদীপ, করেছে, পবিত্র করো তো যাকে নন্দীগ্রামের মানুষের বাসিন্দা। তো সেই জন্য পবিত্র করো তো নন্দীগ্রামের সেই ভূমিপুত্র। শুভেন্দু অধিকারী ধ্বংস দেখুন, করে দিয়েছে। এই কারণে কি কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী একটু চাপে থাকবেন না? আমরা চাই মন্দিরের বাপাদিত্য, প্লিজ, দুজনে একসাথে কথা বলে কারো কথা বোঝা যাচ্ছে না। রোজা এবং উপবাস আমি বুঝতে একসঙ্গে পারছি না, চলতে আপনার থাকবে। দলের কর্মী সমর্থকরাও বুঝতে পারবেন না। মন্দিরের শব্দ বাপ্পাদিত্য, প্লিজ। মসজিদের আজানের সুর বাপ্পাদিত্য, ভেসে আসছে। প্লিজ, একটু যুক্তি এই নির্ভর কথা সংস্কৃতি বলুন। বাপ্পাদিত্য এবং সুদীপ নন্দীগ্রামের দুজনকে আমরা বলছি। মানুষ এক বুক রক্ত ঢেলে দিও আমরা। আমি সুদীপ আপনার কাছ থেকে যেটা জানতে চাইছি যে নন্দীগ্রামের ভূমিপুত্র পবিত্র কর এবং তিনি প্রার্থী হওয়ার পরে পরে দেখা যাচ্ছে যারা বিজেপিতে গিয়েছিল অনেকেই ফিরে আসছেন, তৃণমূল কংগ্রেসে ফিরে আসছেন, কোথাও গিয়ে কি সে কারণেই একটু চাপে থাকছেন শুভেন্দু অধিকারী? না, এরকম কোনো প্রমাণ দেখার যে বিজেপিতে এসে তৃণমূল কংগ্রেসে ফিরে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসে কেউ ফিরে যায়নি। আপনারা সবচেয়ে যে বড় ভিডিওটা প্রমাণ তো করে দেখালেন, পবিত্র কর নিজে, ওনারা নিজেই স্বীকার তার করেছেন। স্ত্রী, তারপর এই যে কর্মীরা, এই যে শেখ মইদুল ইসলাম, শেখ আসাদুল ইসলাম, শেখ জাহাঙ্গীর, শেখ জানে আলম, শেখ সৈদুল খান, এরা সবাই ফিরে এসছে তৃণমূল দেখুন, কংগ্রেসে। পবিত্র করকে আপনারা প্রশ্ন করবেন যে ভারতীয় জনতা পার্টি থেকে কেন নন্দীগ্রামের বয়াল এক পঞ্চায়েতের যেটা গোপনে বলবেন। তো সেই জায়গায় আজকে তৃণমূল কংগ্রেস থেকে যারা ভারতীয় জনতা পার্টিতে আসছে, তারা নীতি আদর্শ নিয়ে ভারতীয় জনতা পার্টি ছত্রছায়ায় সাধারণ মানুষের যে দৈনন্দিন জীবনযাপনের অংশীদার হচ্ছেন তারা। কিন্তু তাহলে পবিত্র তৃণমূল কর থাকতে কংগ্রেসে পারলেন না যারা কেন? বলছেন, নীতি তারা- আদর্শ ধরে পবিত্র কর থাকতে পারলেন না কেন? তিনি চলে গেলেন, মানে আপনারা দেখুন, রাখতে পারলেন না। যে ব্যক্তি স্বার্থ সুদীপ থাকলে- এত ব্যক্তি বড় স্বার্থ বড় থাকলে কথা কোনো বলছে, সংগঠনে থাকা যায় না। যে সুদীপ বড় বড় কথা বলছে, সুদীপ আদি বিজেপির প্রতিনিধি। শুভেন্দু অধিকারী নিষ্পেষণ চাপে জর্জরিত। এই সুদীপ দাসেরা পবিত্র দাসের হাতে তৈরি দেখুন, করা ছেলে। যারা বলছে, অপেক্ষা আমি করুন, তো বলছি, আজকে ওনাদের হয়তো প্রার্থীকে রাজনৈতিক ওনারাই হারিয়ে খাতিরে দেবেন। মিডিয়ার পবিত্র সামনে করকে করছে এই বাপ্পাদিত্য সুদীপ গর্গ, দাসেরাই শামসুল পবিত্র ইসলাম, করে হয়ে ভোট করাবে। সাহাবুদ্দিন, দায়িত্ব নিয়ে বলছি, আপনার কারণ সুফিয়ান, এই শেখ সুদীপ সুফিয়ান দাসেরা থেকে শুরু করে বাকি পবিত্র যারা করে রয়েছে তারাই হোয়াটসঅ্যাপে হারিয়ে তৈরি হয়ে দেবে। তো সেই জায়গা করা থেকে ছেলে। ওনার কথার কোনো গুরুত্ব নেই। আমরা কোনো আদি নব্য নয়। ভারতীয় জনতা পার্টিতে আদি নব্য বলে কিছু নেই। সবাই এক আছি, একসঙ্গেই কাজ করছি। শুভেন্দু অধিকারী বিজেপিতে আদি নব্য বলে কিছু নেই। বিজেপিতে আদি নব্য বলে কিছু নেই সুদীপ। তাহলে এই যে দিকে দিকে দেখা যাচ্ছে প্রার্থী নিয়ে এত শোরগোল, এত বিক্ষোভ, ক্ষোভ বিক্ষোভ, যেটা সল্টলেকের অফিস পর্যন্ত পৌঁছে যাচ্ছে, প্রার্থী বদলের আওয়াজ উঠছে বিভিন্ন জেলাতে, তাহলে কেন উঠছে? ক্ষোভ বিক্ষোভ যদি না থাকে, যদি এই আদি নব্য বিষয়টি না থাকে, তাহলে তো সবার মেনে নেওয়া উচিত প্রার্থী যা দিয়েছে দল। আপনাদের বলি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে এই রাজ্যে, সুতরাং মানে এইভাবে নিজেদের মধ্যে প্রার্থী হওয়া নিয়ে এত ক্ষোভ বিক্ষোভ, তারপরে বলছেন ক্ষমতায় সেই জায়গা আসছে। থেকে কিছু প্রত্যেকটি কার্যকর্তা যারা রয়েছেন ভারতীয় জনতা পার্টিতে, নন্দীগ্রামের পাশের বিধানসভা খেজুরি, আসছেন, স্বাভাবিকভাবে তাদের পর্যন্ত মশাল ইচ্ছা আকাঙ্ক্ষা চলছে। থাকতেই পারে। ওই মানে কিন্তু যখন তৃণমূল বলছে বাইরে কংগ্রেস কথা সরকার বলছি, থেকে চলে সুদীপ যাচ্ছে। কিসের ভরসায় বলছেন? সংগঠন প্রার্থী হতে চাইছে না। সুদীপ কিসের ভরসায় বলছেন যে আপনারাই ক্ষমতায় আসছেন? সংগঠনের এই অবস্থা। সুদীপ কিসের ভরসায় বলছেন যে আপনারাই ক্ষমতায় আসছেন? সংগঠনের এই অবস্থা। কোন্দল, বিক্ষোভ, ক্ষোভ বিক্ষোভ, প্রতিবাদ, প্রার্থী মানতে চাইছে না, দল যে প্রার্থীদের দাঁড় করিয়েছে মানতে চাইছে না, কেউ কেউ তৃণমূল কংগ্রেসে জয়েন করে যাচ্ছে, তারপরেও আমি কিসের বলবো- ভরসায় বলছেন যে আপনারাই ক্ষমতায় আসছেন? 2011 সালেও তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতা এসেছিল, তখন তৃণমূল কংগ্রেসের এতটা সংগঠন ছিল না। কিন্তু কে বললো সংগঠন ছিল না? 2008-এ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের অভাবনীয় ফলাফল। সুদীপ, আপনি বোধহয় জানেন না, 2008-এ তৃণমূল কংগ্রেসের অভাবনীয় ফলাফল হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে।
সংগঠন ছিল বলেই না আপনাদের পঞ্চায়েত একটা নির্বাচনে তথ্য দিয়ে হয়েছিল। রাখি, আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, তাহলে বুঝতে পারবেন শুভেন্দু অধিকারীর পায়ের তলার মাটি কিভাবে সরে গেছে। শুভেন্দু অধিকারী যে ব্লকের ভোটার, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, সেই ব্লকে গত লোকসভা নির্বাচনে 2500 ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। শুভেন্দু অধিকারী যে অঞ্চলের ভোটার, নন্দীগ্রাম 4 নম্বর অঞ্চল, সেই অঞ্চলে গত লোকসভাতে তৃণমূল কংগ্রেস 416 ভোটে লিড পেয়েছে। শুভেন্দু অধিকারী যে পঞ্চায়েত সমিতি জোনের ভোটার, গত পঞ্চায়েত নির্বাচনে সেই পঞ্চায়েত সমিতি জোনে তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি জয়লাভ করেছে। শুভেন্দু অধিকারী যে বুথের ভোটার, নন্দনায়কবাগ, গত কোঅপারেটিভ ইলেকশনে তৃণমূল কংগ্রেস জিতেছে, বিজেপি হেরেছে। এই তথ্য বলছে শুভেন্দু অধিকারীর কমর রাজনৈতিকগতভাবে নন্দীগ্রামে আপাতত ভেঙে আরেকটা গেছে। বিষয়, সুতরাং আরেকটা পরাজয় বিষয় শুধু বলতে হচ্ছে এই সময়ের জায়গাতে, অপেক্ষা। যে প্রস্তুত থাকুন। শুভেন্দু অধিকারী যে 2021 সালে জয় পেয়েছেন, সেখানে তো আপনারা অভিযোগ করেছেন যে এই জয় মানে লোডশেডিং করিয়ে জয় পাওয়া হচ্ছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের কর্মী সভাতে এই কথা স্মরণ করে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। সেখানে শুধু লোডশেডিং নয়, মানে ওখানে হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সুদীপের এবং কথা শোনা শুধু যাচ্ছে হচ্ছে না ঠিক কেন্দ্রীয় দেখুন। বাহিনী, তাছাড়া তৎকালীন যারা নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে পদলেহন করেছেন যেসব আধিকারিকরা, তারা তাদের গভীর ষড়যন্ত্রে শুভেন্দু অধিকারী জয়টা ছিনিয়ে এনেছে। জয়প্রকাশ মজুমদার তার সাক্ষী আছে। শুভেন্দু অধিকারী হচ্ছে কিভাবে বলেছিলেন যে নন্দীগ্রামের জয়টা তিনি কিভাবে ছিনিয়ে এনেছেন। সুতরাং 2021 বাপ্পাদিত্য, থেকে সেই জায়গায় দাঁড়িয়ে এবার কি মনে হয় এই বিপর্যয় বা এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় আপনারা আটকাতে পারবেন? আপনারা সেটা আটকাতে পারবেন এবার? আসলে শুভেন্দু অধিকারী হেরে গেছে, ও যে প্রাক্তন বিরোধী দলনেতা হয়ে গেছে, আপনি লিখে রেখে দিন। সুতরাং নন্দীগ্রাম থেকে সবুজ আবির উড়বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাদপদ্মে নন্দীগ্রাম বিধানসভা আমরা উপহার দেব, এটুকু আমরা শপথ গ্রহণ করছি। কারণ নন্দীগ্রামের ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, দরকার হলে এক বুক রক্ত ঢেলে দেবো, জান কবুল লড়াই লড়বো, কিন্তু 1 ইঞ্চও জায়গা ওই সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে আমরা দেব না। কারণ আমরা বিশ্বাস করি দেওয়ালির মধ্যে আলী আছে আর রমজানের মধ্যে রাম আছে। সুতরাং এই নন্দীগ্রামের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা আমরাই রক্ষা করব। কারণ আমার মা যখন সন্ধ্যাবেলা বাপ্পাদিত্য, আপনারা যদি এতটাই নিশ্চিত থাকেন, বাপ্পাদিত্য প্লিজ প্রশ্ন শুনুন। ফজরের আজান দেয়। বাপ্পাদিত্য, আমার বক্তব্য, আপনারা যদি এতটাই নিশ্চিত থাকেন যে আবারও আপনারাই জিতবেন, নন্দীগ্রামেও আপনারা জিতবেন, তাহলে এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের বিজেপি থেকে আবার আপনাদেরকে লোক নিতে হচ্ছে কেন? প্রার্থী করলেন একদম রাতারাতি, সকালবেলা প্রার্থী হলেন, বিকেলবেলা মানে সকালবেলা দলে এলেন, বিকেলবেলা প্রার্থী হয়ে গেলেন পবিত্রকর। এটা কি মাস্টার স্ট্রোক নাকি নন্দীগ্রামে সংগঠনের অভাব শাসক দলের? প্রত্যেকটি রাজনৈতিক দলে তার আভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল থাকে, সেটা আমি এই প্রকাশ্যে বলবো না। আর 2 নম্বর হচ্ছে পবিত্রগড় আগে তৃণমূল কংগ্রেসটা করতেন, ঘরের ছেলে ঘরে ফিরেছে, তাতে সমস্যা কোথায় শুভেন্দু অধিকারী? আসলে শুভেন্দু অধিকারীর রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য পবিত্রগড় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ত্রিবর্ণ রঞ্জিত জোড়া ফুল অঙ্কিত পতাকা কাঁধে নেওয়ার দৃশ্যটি যথেষ্ট। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পতন অনিবার্য নন্দীগ্রামের মাটিতে। কারণ নন্দীগ্রাম সবসময় সম্প্রীতির কথা বলে, এই নন্দীগ্রাম গণ আন্দোলনের ইতিহাস তৈরি করেছে, নন্দীগ্রামের মানুষ শহীদ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2006-এর সিঙ্গুর আন্দোলনের অনুপ্রেরণায় নন্দীগ্রামের আন্দোলন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। শুভেন্দু অধিকারী শকুনের মতো অপেক্ষা করতেন কাঁথি থেকে, কখন নন্দীগ্রামের মানুষ শহীদ হবে। বাপ্পাদিত্য, আমার বক্তব্য যে এই নন্দীগ্রাম নিয়ে আপনারা এতটা কনফিডেন্ট কি করে হচ্ছেন? সাম্প্রতিকের এই লোকসভা ভোটের নিরিখের যে ফলাফল সেটা নিয়ে, নাকি শুভেন্দু অধিকারী রাজ্যের অন্যান্য প্রান্তে ব্যস্ত, তিনি ভবানীপুরে প্রার্থী হয়েছেন, অর্থাৎ একই সঙ্গে 2টি কেন্দ্রের প্রার্থী হওয়াতে কোথাও গিয়ে আপনাদের অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে যে তিনি ভবানীপুরে সময় দেবেন তো নন্দীগ্রামে সময় দিতে পারবেন না, এটা ভেবে? গতকাল পবিত্রগড়ের বাড়ির সামনে দিয়ে শুভেন্দু অধিকারী একটা র্যালি করতে চাইছিলেন, উনি র্যালি করেছেন,
তবে ওনাকে 3 ঘন্টা টেঙ্গুয়া মোড়ে বসে থাকতে হয়েছে লোকজন না আসার জন্য। আজকে পবিত্র করে নেতৃত্বে আমরা র্যালি করছি, দেখুন আপনারা ওখানে আপনাদের সাংবাদিক ওদের প্রতিনিধি পাঠিয়ে 10,000 মানুষের র্যালি চলছে। আসলে শুভেন্দু অধিকারীকে এখন সপ্তাহে 5 দিন নন্দীগ্রামে আসতে হচ্ছে। শুভেন্দু অধিকারী বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে উনি নন্দীগ্রামে পরাজিত বিরোধী দল নেতা হয়ে গেছেন। তাই কি তাকে থানায় থানায় পৌঁছে যেতে হচ্ছে, সেখানে গিয়ে কোথাও হুঁশিয়ারি হুমকি দিতে হচ্ছে? শুভেন্দু অধিকারীর আর কোনো ভোকাল টনিকে নন্দীগ্রামের মানুষ ভয় পাবে না। শুভেন্দু অধিকারীর কোনোভাবেই নন্দীগ্রামের মানুষকে আর ধর্মের আফিম খাইয়ে মোহগ্রস্ত করে রাখতে পারবে না। শুভেন্দু বেশ, অধিকারী আমি একটু সুদীপের কাছে যাবো। সুদীপ, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে কর্মী সভাতে নন্দীগ্রামের লোডশেডিং ইস্যু তিনি তুলে ধরেছেন, মানুষকে বা তৃণমূল কর্মীদের সতর্ক থাকতে বলেছেন। আপনার কি মনে হয় যে শুভেন্দু অধিকারীর যে জয় 21-এর, সেই জয়ের পুনরাবৃত্তি হবে এবং সেটা করতে গিয়ে আবার এই ধরনের কোনো পন্থা অবলম্বন করবে বিজেপি, নাকি সেটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের দেখুন, আশঙ্কা আপনাদের আপনি ব্যাপার নেই? আপনি প্রথমে যেটা বললেন যে সেই জয়ের পুনরাবৃত্তি হবে, একদমই ঠিক বলেছেন। কোনো পন্থা নয়, একটাই পন্থা, সাধারণ মানুষ, জনতা জনার্দন মমতা ব্যানার্জিকে আর তৃণমূল তো মনে করে ওই জয়টাই ক্লিন হয়নি, ক্লিন জয় ছিল না। ভবানীপুরেও একদম নয়, তৃণমূল কংগ্রেস হতাশায় এইসব কথাবার্তা বলছেন। তাদের সংগঠন নেই, সাধারণ মানুষ এই চোরেদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ভোট দিয়েছিলেন, তো সেগুলো মানুষ দিয়েছেন, মানুষের ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়যুক্ত হয়েছে। সেটা তৃণমূল কংগ্রেস হতাশার বহিঃপ্রকাশ, হতাশা থেকে এইসব কথাবার্তা। মমতা ব্যানার্জিও কালকে এটাই বুঝতে পেরেছেন বলে বলেছেন। আমার মনে হয় শুধু নন্দীগ্রাম নয়, ভবানীপুরেও দুটো কেন্দ্রেই শুভেন্দু অধিকারী বিপুল পরিমাণ ভোটে তৃণমূল কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত করে জিতবেন উনি। তো সুতরাং সেই জায়গা থেকে মমতা ব্যানার্জি এইসব কথাবার্তা বলছেন। কিন্তু তৃণমূল বলছে যে এই যে পবিত্র কর তৃণমূলে ফিরে গিয়েছে, বাজেয়াপ্ত হবে। ভবানীপুরে দাঁড়ানোর জায়গাটুকু পাবে না শুভেন্দু অধিকারী। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নিজের নামটা রেখে হচ্ছে মিডিয়ার টিআরপি এবং হাইলাইট হওয়ার জন্য শুভেন্দু অধিকারী গেছে। শুধু তাই নয়, 2024 সালে লোকসভাতে দিলীপ ঘোষকে যেমন শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে কবর দিয়েছেন, এই 2026-এর বিধানসভাতে দিলীপ ঘোষের হচ্ছে কুটকাচালিতে শুভেন্দু অধিকারী ফেসে গেছেন। আর ভবানীপুর বিধানসভার হেরেই বসে আছেন, ওখানে তো কোনো গল্পই নেই। আপনাকে পেলে ভবানীপুরের ওয়ার্ডের রেজাল্টগুলো নেই, ওই রেজাল্টগুলো দেখবেন বাড়িতে বসে বসে। আপনাদের এখন অনেকটা সময় রয়েছে, ওই সময়ে আপনারা ওয়ার্ডের রেজাল্টগুলো দেখবেন। সুদীপ, কোথাও গিয়ে কি মনে হয় যে শুভেন্দু অধিকারী তিনি দুটি কেন্দ্রের প্রার্থী, নন্দীগ্রাম এবং ভবানীপুর, ফলত ভবানীপুরে মন দিতে গিয়ে, সেখানে সময় দিতে গিয়ে নন্দীগ্রামে কিছুটা ঢিলে ঢালা ভাব হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী, মিছিলে লোক হচ্ছে না, তৃণমূল অভিযোগ করছে? দেখুন, একদম নয়। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিতে গেছেন, ওনাকে নন্দীগ্রামে আর প্রচার করতে হবে না। যিনি বাড়ির ছেলে, এখানে এই 5 বছর যেভাবে পবিত্র করো তো বাড়ির ছেলে, নন্দীগ্রামের ছেলে। ভাই সুদীপ, নন্দীগ্রাম থেকে ভবানীপুর উনি সাধারণ মানুষের কাছে গেলে 8 ঘন্টা সময় লাগে। শুভেন্দু অধিকারী ওই গাড়ির মধ্যে হচ্ছে অবসর নেবেন, মানে ওনার বিশ্রাম নিতে সময় চলে যাবে। উপহার হিসেবে নন্দীগ্রামের মানুষকে দেন উনি। নন্দীগ্রামের গত 72 ঘন্টার মধ্যে 62 ঘন্টা আসতে হবে না। মাটিতে পড়ে থাকতে হচ্ছে শুভেন্দু এমন একজনকে প্রার্থী করেছে যাকে সুতরাং এই দৃশ্য বলে দিচ্ছে উনি কতটা প্রেসারে আছেন এবং ভয়ের আতঙ্ক ওনাকে গ্রাস করছে। প্রচার করতে হচ্ছে। সুদীপ, নন্দীগ্রামে প্রার্থী, ভবানীপুরে প্রার্থী শুভেন্দু অধিকারী, সেই জায়গায় দাঁড়িয়ে নন্দীগ্রামের জয় নিয়ে কি বিজেপির মধ্যেও একটা আশঙ্কা রয়েছে যদি জয় না পায়? নন্দীগ্রামের মানুষ তারা প্রথম দিন ভারতীয় জনতা পার্টির যখন প্রার্থী ঘোষণা হয় সেই দিন জয়ের আবির মেখে নিয়েছেন। তারা কনফার্ম হয়ে গেছেন যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিতে গেছেন বিপুল মার্জিনে। তো সেখানে সেই জায়গা থেকে এগুলো কোন রকম কোনো জায়গায় তাহলে তার প্রচারের দরকার নেই। ভারতীয় জনতা পার্টি না করলেও
সাধারণ মানুষের হৃদয়ে আপনারা এতটা নিশ্চিত তাহলে তার প্রচারের দরকার নেই, নাকি? আপনারা তাই কি? অপেক্ষা করুন, কখনো আপনারা অপেক্ষা তৃণমূল করুন। কংগ্রেসকে আগামী 10 নন্দীগ্রামের দিনের মানুষ ভোট মধ্যে, দেবে না। যারা আগামী নন্দীবালা 10 আলীকে দিনের খুন মধ্যে করেছে, পবিত্র সেই করে নন্দীবালা আলীদের নেতৃত্বে খুনিদের নন্দীগ্রাম থেকে নন্দীগ্রামের মাটিতে বিজেপি সাধারণ ধুয়ে মানুষ মুছে কখনোই সাফ ভোট দেবে হবে না। আপনারা এবং সেটা নিশ্চিন্তে সময়ের থাকুন। বেশ বেশ অপেক্ষা মাত্র। প্লিজ বছর বাপ্পাদিত্য, পঞ্চায়েত থেকে চুরি করেছেন, সুদীপ দুর্নীতি যতটা করেছেন, কনফিডেন্ট মনে হচ্ছে যে সাধারণ তারা মানুষের বলছেন যে টাকা শুভেন্দু বঞ্চিত অধিকারী করেছেন। জিতে গিয়েছেন নন্দীগ্রামে, তাহলে তার প্রচারের দরকার নেই, এতটা কনফিডেন্ট বিজেপি? আসলে মানে বিজেপির এই আত্মবিশ্বাস এবং আত্মপুষ্টি, শুভেন্দু অধিকারী শুধু ভোকাল টনিকের রূপে ওরা দাঁড়িয়ে কথা বলছে। নন্দীগ্রামের বাস্তব চিত্র বলছে শুভেন্দু অধিকারী হেরেছে, হারতে যাচ্ছে, হেরে যাবে। নন্দীগ্রামের রাজনৈতিক দেওয়ালে সেই স্লোগান লেখা হয়ে গেছে। কারণ সুদীপ, এটা আপনাদের আত্মবিশ্বাস না আত্মতুষ্টি? খাইয়ে যদি আত্মতুষ্টি হয় তাহলে সেটা কি ভোগাবে? নন্দীগ্রামে লক্ষ্মীর ভান্ডাররা খেলবে। আত্মবিশ্বাস কি আত্মতুষ্টি? নন্দীগ্রামে নন্দীগ্রামে এরা যুব 4 সাথীরা তারিখে তার খেলবে, রেজাল্ট পেয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডার খেলবে। এরা লোকসভা ভোটে, পঞ্চায়েত নির্বাচনে এরা রেজাল্ট দেখেছে 2021 সালের পর। 2021 সালে এরা যে যুক্তি খাড়া করেছিল নন্দীগ্রামের মাটিতে, সেই যুক্তি 2023-এর পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম 1 নম্বর ও 2 নম্বর ব্লকে দুটো পঞ্চায়েত সমিতি এবং নন্দীগ্রামের 2021 সালের ভাঙা রেকর্ড না বাজানোর জন্য বলবো, কারণ আমি আবারও বলছি শুভেন্দু অধিকারী যে সাংগঠনিক চেয়ারটায় বসেছিলেন তার দুটো পা ভেঙে গেছে। সুদীপ, এই 2021 সালের পরে নির্বাচনের পরে একাধিক বিজেপি নেতা বিধায়ক তারা চলে গেছে তো তৃণমূল আর কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস অনেক শক্তিশালী সংগঠন রূপে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়বে এবং সাম্প্রদায়িক শক্তির পরাজয় হবে, এটা একেবারে বিধির লিখন। সুদীপ, শেষ জানতে চাইবো আপনার কাছ থেকে যে আপনি বলছেন যে এত কিছুর পরেও যতই বিজেপি ছেড়ে চলে যাক, যে তৃণমূল কংগ্রেসই হারছে নন্দীগ্রামে, শুভেন্দু অধিকারী জিতছেন, আপনি এতটা যখন আত্মবিশ্বাসী, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে বিজেপিতে চলে যাচ্ছে এবং আপনার কাছে যেটা প্রশ্ন যে শুভেন্দু অধিকারী তাহলে কি আগামী দিনে আর নন্দীগ্রামে প্রচার করবেন না প্রচার করবেন না, কারণ তিনি তো জিতে গিয়েছেন আপনি বলছেন? না দেখুন, আপনাদের বলবো নাকি আবার কোনো লোডশেডিং এর সাহায্য নিতে হবে? তো উনি প্রচারে থাকেন না। দেখুন, এরকম কোনো যুক্তি এগুলো তৃণমূল কংগ্রেস বলুক, কিন্তু তৃণমূল কংগ্রেস 4 তারিখে সেগুলো বুঝতে পেরে যাবে। ভারতীয় জনতা পার্টি যিনি প্রার্থী হয়েছেন অত্যন্ত জনপ্রিয়, এই নিয়ে ভারতীয় জনতা পার্টি শুধু নয় সাধারণ মানুষের মধ্যেও কোনো রকম কোনো সন্দেহ নেই। তো সেই জায়গা থেকে উনি প্রার্থী হিসাবে প্রচারের শেষ দিন পর্যন্ত উনি নন্দীগ্রামে হয়তো প্রচার করবেন, কিন্তু নন্দীগ্রামে ওনাকে আমরা ভারতীয় জনতা পার্টি বাপ্পাদিত্য, তাহলে কি আপনারা প্রার্থীকে উইথড্র করবেন? শুভেন্দু অধিকারী জিতেই গিয়েছেন, এতটা আত্মবিশ্বাসী সুদীপ। মমতা ব্যানার্জিকে পরাস্ত করার জন্য এবং আমাদের রাজ্যের 294 বেশ, শেষ সুদীপ, আর সময় নেই, শেষ করবো মে বাপ্পাদিত্য। মাসের 4 তারিখে ঘড়ির কাঁটা যখন 12টা স্পর্শ করবে, মে মাসের 4 তারিখে ঘড়ির কাঁটা যখন 12টা স্পর্শ করবে, তখন নন্দীগ্রামের আকাশ সবুজ আবিরে ঢেকে যাবে এবং আজকে পবিত্র করের মিছিল বলে না, দিচ্ছে। নন্দীগ্রামের মাটিতে বেশ, দেখা যাক, আমাদের নন্দীগ্রামে সেদিকে নজর থাকবে যে নন্দীগ্রামের আকাশ 4 মে সবুজ আবির নাকি গেরুয়া আবিরে ঢেকে যায়, নাকি ঝেপে বৃষ্টি আসে। আজ এখানে শেষ করছি। বাপ্পাদিত্য এবং সুদীপ, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। নারদ যেখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।